এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ করলাম। আশা করছি মন ছুঁয়ে যাবে। আজকাল তুই আগের মতো আর ভালোবাসিস না, সবকিছুই কেমন বদলে গেছে। ভালোবাসি বললেই হবে না, আমি প্রমাণ দিয়ে এসেছি, কিন্তু তুই খালি অভিযোগ করিস। কারণ তোরা ছেলেরা শুধু তখনই বোঝাস যখন মেয়েটা চলে যেতে চায়, তার আগে নয়। তুই শুনছিস না, আমি আজও তোকে আগের মতোই ভালোবাসি, কিন্তু সব সময় বুঝিয়ে বলা যায় না তো। তাহলে কেন তুই আমার মেসেজ সিন করেও রিপ্লাই দিস না? রাতে ঘুমোতে যাওয়ার আগে তোর একবারও মনে পড়ে না আমায়? মনে পড়ে, কিন্তু তুই যেভাবে রেগে যাস, ভয় পাই যদি আবার হারিয়ে ফেলি তোকে। তুই আগে কেমন মিষ্টি কথা বলতি, এখন শুধু ব্যস্ততা আর পরে কথা বলি শুনি। প্লিজ, বুঝিস না কেন? চাকরি, পরিবার, হাজার কিছু সামলাতে হয় আমাকে। তুই একটুও সহানুভূতি দেখাস না। সহানুভূতি দেখাতে চাই না, ভালোবাসা চাই, যেটা সময় পায়, মন পায়, খোঁজ পায়। তুই জানিস না, প্রতিদিন রাতে ফোনটা হাতে নিয়েই ঘুমিয়ে পড়ি, তোকে গুড নাইট না জানাতে পারার আফসোস নিয়ে। তুই আর আগের মতো ভালোবাসি কথাটা বলিস না, এখন শুধু প্রমাণ চাস। কারণ তোকে 10 বার বলা ভালোবাসির চেয়ে একবার সময় দেওয়াটা বেশি গুরুত্বপূর্ণ, সেটাই আমি করার চেষ্টা করি। আর আমি শুধু অপেক্ষা করি তোর একটা মেসেজ, একটা ফোন কলের জন্য, আই লাভ ইউ শোনার জন্য। তুই জানিস না, আমি প্রতিদিন ভাবি তোকে নিয়ে, কিভাবে তোর স্বপ্নগুলো একে একে সত্যি করব। ভালোবাসলে বোঝা যায়, তোকে এখন কেমন যেন দূরের মানুষ মনে হয়। আর তোকে কাছে পাওয়ার জন্যই আমি নিজের ইগো, রাগ, অভিমান সব হজম করি প্রতিদিন। তাহলে বল, আজকে কি আমার সাথে দেখা করবি? হ্যাঁ, একবার চোখে চোখ রেখে বলতে চাই, তুই ছাড়া আমার জীবন অসম্পূর্ণ। আমি আজ সারা দিন ভেবেছি তোর সাথে ব্রেকআপ করব। আর আমি আজ সারাদিন তোকে বাঁচিয়ে রাখার প্ল্যান করেছি। তুই চাইলে শুরু করি আবার, একেবারে নতুন করে। চল শুরু করি আবার, কারণ তোর মনের ভিতরেও যে আমার বাসা, আমি সেটা ভুলতে পারি না। চল এইবার তোর অপেক্ষার শেষ করি, আর কষ্টের গল্পটা বদলাই ভালোবাসার জয়ে। এইভাবে তাদের ভালোবাসা চলতে থাকে, ভালোভাবে কথা হয়, দুজন দুজনকে খুব ভালোবাসতে থাকে। তারপর আবার ছেলেটা ব্যস্ত হয়ে পড়ে। তখন একদিন মেয়েটা বলে, তুই বলেছিলি নতুন করে শুরু করব, কিন্তু তুই তো আবার আগের মতো ব্যস্ত হয়ে গেলি। ব্যস্ততা মানে দূরত্ব না, আমি সময় পাচ্ছি না, কিন্তু ভালোবাসা তো শেষ করিনি। তাহলে কেন তুই নিজে থেকে খোঁজ নিস না? একটা খেয়েছিস, ভুলতেও কি সময় লাগে? তুই চাইলে আমি আজ থেকে প্রতিদিন সেই আগের মতো গুড মর্নিং বলবো, কিন্তু তার মানে কি শুধু কথাতেই সম্পর্ক টিকে থাকবে? সব কথা তো তুই এখন যুক্তির মোড়কে বলিস, কিন্তু আমি তো শুধু ভালোবাসি শুনতে চেয়েছিলাম, হিসাব না। ভালোবাসি বললেই তো হবে না। তুই কি বুঝিস আমি তোকে নিয়ে কতটা স্বপ্ন দেখি? স্বপ্ন দেখিস ঠিক আছে, কিন্তু আমি তো তোর বাস্তব। স্বপ্নে থাকা যায় না দিনের পর দিন। তুই বাস্তব, আর ঠিক সেই জন্যই তোর অভিমানগুলোও সত্যি লাগে। তোকে এত ভালোবাসি। তুই কি কখনো ভেবেছিস আমি কথা না বললে তোর দিন কেমন কাটে? ভেবেছি, আর তখনই নিজেকে ঘৃণা লাগে। ভেবেছিলাম তোকে সুখে রাখবো, কিন্তু পারছি না। তুই জানিস, আমি প্রায়ই তোকে আনসেন্ড করা মেসেজগুলো পড়ি, যেগুলো লিখেও পাঠানো হয়নি। আর আমি পুরনো ছবিগুলো দেখি, যেখানে তোর মুখে শুধু হাসি ছিল। কখন যে সেই হাসিটা নিঃশব্দে হারিয়ে গেল বুঝতে পারলাম না। তুই চাইলে আমরা আবার কাছাকাছি আসতে পারি, শুধু একটু মনটা আগের মতো করে দে। তুই হাতটা ধরলে আমি আবার সবকিছু শুরু করতে পারি, আগের চেয়েও বেশি যত্ন নিয়ে। একটা কথা বলি? বলে ফেল, আজ আর কিছু আটকাবো না তোকে। তোর মুখের ভালোবাসি শব্দটা আমি আজও মিস করি। এই কথাটাই আমাকে বাঁচিয়ে রাখতো।
তাহলে শোন, ভালোবাসি তোর সব রাগ, অভিমান, নীরবতা নিয়েই। ভালোবাসি তোকেই, প্রতিদিন একটু একটু করে। খুব ভালোবাসি তোকে। তুই পাশে থাকলেই আমার কোনো অভিযোগ থাকে না। ভালোবাসা থাকলে দূরত্বও মেনে নি। আর আমি তো তোরই, দূরত্ব থাকুক না, ভালোবাসা থাকলেই আমরা জয়ী হব। এইভাবেই চলতে থাকে ওদের ভালোবাসা। বেশ ভালোই চলছিল আবারও, কিন্তু সেই আবার একই কাজের চাপে ছেলেটা ব্যস্ত হয়ে পড়ে। তারপর হঠাৎ একদিন আবার মেয়েটা বলে, ওই, আমরা দুজনেই জানি এই সম্পর্কটা এখন আর আগের মতো নেই। হয়তো আগের মতো নেই, কিন্তু অনুভূতিগুলো তো এখনো আছে। তোর জন্য আজও বুকটা ধকধক করে। তুই বলিস ভালোবাসিস, কিন্তু এখন আর সেই আগ্রহটা নেই। কেমন আছিস এটাও তো জিজ্ঞাসা করিস না। কারণ আমি জানি তুই ঠিক নেই, আর সেটা জানলে নিজেকে আরো বেশি ব্যর্থ মনে হয়। তুই জানিস আমি প্রায় প্রতিদিন ভাবি তুই কি কাউকে পেয়ে গেছিস, তারপর ভাবি না না, কিন্তু তোর ব্যবহারটা সেই রকমই হয়ে গেছে। না, তুই ছাড়া কেউ নেই, আর থাকলেও আমি কাউকে তোর মতো করে কখনো ভালোবাসতে পারবো না। তাহলে কেন এত দূরত্ব, এত চুপ থাকা? আমি কি এখন আর তোর জীবনে প্রায়োরিটি নই? তুই এখনো আমার হৃদয়ের একমাত্র রানী, কিন্তু এখন জীবনটা এমন এক মোড়ে এসেছে যেখানে আমি নিজেকেই ঠিক বুঝে উঠতে পারছি না। ভালোবাসা মানে শুধু নিজের লড়াই না, দুজনের একসাথে থাকার চেষ্টা। আমি একা লড়তে লড়তে ক্লান্ত হয়ে গেছি। একটু বোঝার চেষ্টা কর। তুই লড়েছিস সেটা জানি, কিন্তু আমিও তো ভাঙা ভেতর নিয়ে হাসি মুখে থেকেছি তোকে হারানোর ভয়ে। আজ আমি সত্যি বলছি, আমি তোকে ছেড়ে যেতে চাই না, কিন্তু যদি তুই সত্যিই ক্লান্ত, আমি আর জোর করব না। তুই ছেড়ে গেলে আমি ভেঙে পড়ব, তবে ভালোবাসা মানেই তো ধরে রাখা নয়, ছেড়ে দিতেও সাহস লাগে। তাহলে বল, আমরা কি শেষ হয়ে যাব? না, আমরা থেমে যাচ্ছি, কিন্তু শেষ না। ভালোবাসা থাকলে হয়তো আবার একদিন শুরু হবে নতুন করে। তুই যদি সত্যিই ভালোবাসিস তাহলে এক্ষুনি কিছু বল, একটা কথা যেটা শুনে আমি থেকে যেতে পারি। থেকে যা প্লিজ, আমি ভীষণ অস্থির হয়ে যাই তুই না থাকলে। তুই ছাড়া আমি কিছুই না। আই লাভ ইউ। তাহলে চল আবার একবার চেষ্টা করি নতুন করে, ভুলগুলো মেনে একে অপরকে বোঝার ভাষা শিখে। হ্যাঁ চল, এইবার ভালোবাসাটা আর হারাতে দেব না। একসাথে এবার চুপ না থেকে কথা বলে যাব আজীবন। ভালোবাসা মানে সবসময় একসাথে থাকা নয়, অনেক সময় ভালোবাসা মানে দূরে থেকেও বোঝা, অনুভব করা, আর প্রতিদিন একটু একটু করে সেই মানুষটার জন্য অপেক্ষা করা। তাদের গল্পটা শেষ হয়নি, কারণ শেষ বলে কিছু নেই। যেখানে ভালোবাসা সত্যি থাকে সেখানে সম্পর্ক থেমে যেতে পারে, কিন্তু মন কখনো ছেড়ে দেয় না। আজ তারা একে অপরকে আবার খুঁজে পেয়েছে। ভুলের ভেতর থেকে ক্ষমা, অভিমানের মাঝে থেকেও অনুভব, দূরত্বের শেষেও পাশে থাকার প্রতিশ্রুতি। তুমি যদি কাউকে সত্যিই ভালোবাসো তবে বোঝার চেষ্টা করো, তাকে সময় দাও, কারণ মানুষ বদলে যায়, কিন্তু ভালোবাসা সত্যি হলে সে কখনো হারায় না। বন্ধুরা, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দেবেন, আর কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।